আজকে রান্নাঘরে থাকছে ট্যাংরা মাছের তেল ঝাল। তো বাড়িতে এসেছিল 350 গ্রামের একটু বেশি যে দেশি ট্যাংরা হয় সেই ট্যাংরা মাছ নিয়েছিলাম 100 টাকা দিয়ে। বেশ কিছুটা রান্না করবো, বেশ কিছুটা রেখে দেবো। তার জন্য তেল ঝালের জন্য সমস্ত মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, কিছুটা ধনে গুঁড়ো ব্যবহার করব। আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, নামানোর আগে দিয়ে দেবো। তো অর্ধেকটা ট্যাংরা মাছ নুন হলুদ আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ ভাজার সময় যেহেতু তেল ছেটে, তো তার জন্য তেল দিয়ে যদি মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলটা অতটা ছিটবে না, কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু সমস্যা হয়। যদিও আমি ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা কম করেই ভাজি, তাও তো সমস্ত এখানে রেডি করে নিলাম আগে। এবার ভাজার দিকে যাব। তো ট্যাংরা মাছটা মা অনেক দিন ধরে খাবে বলছিল, তো আমার বাজারে সেভাবে যাওয়া হচ্ছিল না বলে, আর যদিও বা যাচ্ছিলাম সেভাবে পাইনি বলে নেওয়া হয়নি। আজকে বাড়িতে একজন বিক্রি করতে আসেন দাদা, তো বেশ ভালো টাটকা মাছ এনেছে দেখে নিয়ে নিলাম। তো যাই হোক, এবার রান্নার দিকে যাই। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একটু বেশি করেই দেবো, কারণ যেহেতু কড়াইটাও বড় তেলটা বেশি করে দিয়েছি। মাছ ভাজতে গেলে একটু তেল লাগে বটে, আর মাছ ভাজাটাও ভালো হয়। তো লাল লাল করে তেল মানে মাছগুলো ভেজে নেবো, তেল ভাজবো বলছি, তেলে মাছগুলো ভাজবো। তো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আগে, ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। তো মোটামুটিভাবে সব মাছই দেওয়া হয়ে গেছে, আর দু তিনটে মাছ আছে পরে ভাজবো। ঢাকনাটা চাপা দেবো, আগেই বললাম। এই মাছ মানে ট্যাংরা মাছ ভাজতে গেলে গায়ে তেল ছেটে একটু সাবধানে ভাজা উচিত। তো মোটামুটিভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুটো পিঠ। বাকি যে মাছগুলো আছে একই রকমভাবে ভেজে নেবো। তো ট্যাংরা মাছ তো অনেকদিন ধরে খাওয়া মানে খাবো খাবো হচ্ছে, কিন্তু খাওয়া হচ্ছে না, মানে কেনাই হচ্ছিল না, বাজারে সেভাবে যাওয়া হচ্ছিল না। আজকে বাড়িতে পেয়ে গেলাম বলে করলাম। এর আগেও একটা ট্যাংরা মাছের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম বেশ অনেক দিন আগে আর কি। তো বাকি মাছগুলো একইভাবে ভেজেলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি মশলাটা মানে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ কুচি রেখেছিলাম একটু বেশি পরিমাণে, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এর সাথে অ্যাড করে দেবো টমেটো। তো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে যখন নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তারপর মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দেবো। আর একটুখানি না ধনের গুঁড়ো আমি অ্যাড করেছি এর মধ্যে, সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে মশলা কষে মানে কষানো হয়ে গেলে, যেহেতু তেল ঝাল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যখন তেল ছাড়তে শুরু করবে তারপর আমি বাকি রান্নাটা করবো। তো মোটামুটি একটু জল দিলাম মশলার এতে, তো দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার জল দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে কিন্তু এরকম বেশ ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল বা ঝাল সব কিছুই ভালো লাগে, ঝালটা একটু বেশি ভালো লাগে আর কি। তো নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল, ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে বেশ নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে আজকে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছের যে রেসিপি খুব কম সময় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমি খাওয়া দাওয়ার পরে অডিওটা দিচ্ছি, মানে ভয়েসটা দিচ্ছি। তো আজ এটুকুই, দেখা যায় নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওর মতামত কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার কিছু পছন্দের রান্নায়।